আজও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর বোমা হামলা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য দুটি স্কুলে বোমা হামলা করে, আর এতে কমপক্ষে 7 জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যায় যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উত্তর গাজায় হামাসের বিরুদ্ধে কিভাবে কৌশল ব্যবহার করা যায় সেটার পরীক্ষার জন্য এ হামলা করেছে। মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রা যুদ্ধ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বেড়েছে, কারণ হিজবুল্লাহ ইসরায়েলের সাথে একটি যুদ্ধ ঘোষণা করেছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের সশস্ত্র গোষ্ঠীর উপর আক্রমণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। অধিকৃত পশ্চিম তীরে আল জাজিরার ব্যুরো বন্ধ করার জন্য ভারী অস্ত্র নিয়ে সৈন্য পাঠানোর জন্য ইসরায়েলের এ ধরনের সিদ্ধান্তের নিন্দা করেছে বিশ্ব নেতারা এবং প্রেস ফ্রিডম গ্রুপ। ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত 41,431 জন নিহত এবং 95,818 জন আহত হয়েছেন। ইসরায়েলের 7 অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় নিহতের সংখ্যা ছিল কমপক্ষে 1,139 জন। হামাস যখন ইসরায়েলে হামলা চালায় তখন তারা 200 জনেরও বেশি লোককে বন্দী করেছিল।